আপনাকে লজ্জাহীন, আপনার নির্লজ্জ বেহায়া এত নির্লজ্জ বেহায়া যদি না থাকে, এই আমার মনে হয় না এই সমস্ত আন্দোলন এরা করে। আপনার সচিবালয় আন্দোলন চলতেছে কি নিয়ে? কোনো যৌক্তিক আন্দোলন নাকি অযৌক্তিক জানেন? কেউ জানেন না। সচিবালয় আন্দোলনটা হচ্ছে আপনি যদি আপনি মনে করেন দুর্নীতি করবেন, দুর্নীতি করলে যদি আপনাকে সাজা দেওয়া হয়, সেই সাজা আপনাকে দিতে পারবে না, সেই আইনটা বাতিল করতে হবে। সরকার একটা আইন করছে, আপনি এই কাজ করতে পারবেন না, এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে, বা আপনার যে যদি উপর র্যাঙ্কে অফিসার থাকে তাহলে নিচের র্যাঙ্কে দেওয়া হবে। আপনি এই আইন রাখতে পারবেন না। সচিবালয় এই আইনটা তারা একবারই বাতিল চাচ্ছে, এই বাতিল নিয়ে তারা আন্দোলন করতেছে। এটা কোন দেশে ভাই? আপনি অন্যায় করবেন, দুর্নীতি করবেন, আপনি সাজা পাবেন না? আপনি আপনার মতো করে যা ইচ্ছা তাই করবেন। সচিবালয়ের মতো একটা জায়গা, এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। মানে আপনি দুর্নীতি করবেন, আপনি যত ইচ্ছা আপনি দুর্নীতি করবেন, ঘুষ খাবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এখানে আপনি কোনো শাস্তি আইন রাখতে পারবেন না। এটা কোন দেশ? এটা কোন সংবিধান আর কোন কারণে এই আন্দোলন? মানে এটা যুক্তিত্ব আছে? আমার তো মনে হয় এই যে মানুষগুলো আন্দোলন করতেছে সচিবালয়, এখানে 100% মানুষ এরা করাপশনের সাথে জড়িত, এরা দুর্নীতির সাথে জড়িত। এদের আপনি দুদকে তলব করেন, হাজার হাজার কোটি টাকা এরা কামাইছে আমার মনে হয় যেটা। তা না হলে আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার চাকরি যাওয়ার ভয় কিসের? আপনার আন্দোলন কেন করবেন? এইসব আইন নিয়ে কেন আপনি আন্দোলন করবেন? আপনি আপনার মতো হনেস্টলি আপনি কাজ করবেন। আমরা একটা কাজে যাই, কাজে গেলে কয়েকদিন যাবত কথাগুলো বলতেছি এই কারণে, কয়েকদিন যাবত সচিবালয় ওই এলাকায় আসলে ঢুকাই যায় না। এতটা জ্যাম জট, এই ঝামেলার কারণে পুরো এলাকা জ্যাম জট, মানে বিশৃঙ্খলা একটা অবস্থা। সচিবালয়ের মতো একটা জায়গা, ওই এলাকাটা থাকবে আসলে খুব সুন্দর। আর ওই এলাকায় গেলে মনে হয় কি, মানে ঢাকার সব থেকে বাজে একটা এলাকা ওই সচিবালয়ের কর্মকাণ্ড দেখে। এই রাস্তায় নেমে অবরোধ করতেছে, এই করতেছে, তা করতেছে, কে ভাই? সচিবালয় এই সমস্ত অভিযোগ। একটা দেশে সচিবালয়ের মতো জায়গা, আপনি অপরাধ করবেন, আপনি ঘুষ খাবেন বা যা ইচ্ছা তাই করবেন, আপনি এখানে কোনো হিসাব নিতে পারবেন না, এখানে কোনো আইন রাখতে পারবেন না, বাতিল করতে হবে। তা না হলে রাস্তায় নেমে পড়তেছে, আন্দোলন করতেছে। আবার কি বলতেছে? আন্দোলন চালিয়ে যাওয়া হবে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে এই আন্দোলন, যদি আইন বাতিল না করা হয়। এটা কোন দেশে ভাই? মানে এই বাংলাদেশের জন্মগ্রহণ না করলে হয়তো বা এই সমস্ত তামাশা ছাড়া আর কিছুই দেখতে পারতাম না। এগুলো আসলে এক ধরনের তামাশা আমার কাছে মনে হয়। তামাশা যদি না হয়, আপনি অপরাধ করবেন, আইন রাখবেন, আর সেই আইন মানবে না, রাস্তায় নেমে সেই কর্মচারীরা আবার আন্দোলন করতেছে, মানুষকে উস্কানি দিচ্ছে, মানুষের সাথে ইয়ার্কি মারান, তাই না? আর কিছু হলেই তো বর্তমান ঢাকা শহরে দেখতেছি লাস্ট কয়েক মাস আন্দোলন, মিছিল, মিটিং। ভাই আমার এই কথাগুলো বলতেছি, আমার অনেক জায়গায় যাইতে হয়, আমি আসলে ব্যক্তিগতভাবে আমি অতিষ্ঠ হয়ে যাই। আমার অনেক জায়গায় যাইতে হয়, এখানে ওখানে, ওই পুরন ঢাকার এই সাইড সুইডে, তো জ্যাম জট, এত একটা বিশৃঙ্খলা একটা অবস্থা। আসলে কথাগুলো বলতেছি আমার কষ্টের।